ডুয়েল বারে দেখো জাস্ট কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো বসায় দিলেই ডুয়েল বারটা বের হয়। ডুয়েল বার কি সেগুলো তো আমরা জানি, সবকিছুই জানি। জাস্ট আমাদের কয়েকটা সূত্র লাগবে, একটা হচ্ছে এই সূত্রটা, এইটা। একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে তোমার এই যে এই সূত্রটা। ঠিক আছে। হুম আর এখানে বন্ডের ওটা কি লেখা আছে দেখি তো এখানে। দেখা যাচ্ছে। এই যে দেখো, দেখছো নাও লেন ড্রাইভার দেখা যাচ্ছে। যেটা দেখছি। 9.3, যে বন্ড হচ্ছে, বন্ড স্টেজ হচ্ছে এটা। এটা বুঝলাম, কিন্তু 3, জিনিসটা কি ওইটা, ওইটাই তো কোয়েশ্চেন ছিল আমাদের আগে। 24 ইঞ্চি। এই যে আসলে এই, এটা আসলে এই লেনটা কোনটা, এটা নাকি স্পেসিং তো আমরা বেরি করছি যে হ্যাঁ, স্পেসিং তো বেরিয়ে গেল। 4 নাম্বার বার, 4 নাম্বার বার এত দূরে দূরে দেবো, তাই তো। হুম, হ্যাঁ হ্যাঁ। ও এই এইটা মানে এই লেন্থ, এই যে এই লেন্থ হতে পারে, এইটা এটা 24 ইঞ্চি ধরে দিতে হবে। ও, তাহলে 24 ইঞ্চি 10 ফিট মানে তো লম্বা। তাইলে পুরোটাই এখানে। পুরোটাই। আমরা বের করছিলাম কত, আমরা নিয়েছিলাম 12 ইঞ্চি, তাই না? হুম 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 12 ইঞ্চি নিয়েছিলাম। আর তো মানে লেন্থ নাই, লেন্থ তো আমরা দুটোই দুটোই বের করলাম, লেন্থ বের করলাম কয়টা, দুইটা, একটা 36 আর একটা হচ্ছে আর 24, তাই না? হুম হুম তাই না? তাহলে হুম এইটা যদি হয় তোমার 36, আমরা তো পাইলাম, তাহলে আর একটা লেন্থ আছে, তার মানে কি এইটা, এই লেন্থটাই। এখন এটা আমাদের কত হবে, এটা আমরা নিয়েছিলাম 12, কিন্তু বন্ডের জন্য বলতেছে, বন্ড হওয়ার জন্য বলতেছে যে এই যে এটা এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে বের করতে হবে থিকনেস কতটুকু দিতে হবে, টাইবারের লেন্থ, হুম লেন্থ অফ টাইবার, এই যেখানে লেখা আছে লেন্থ অফ টাইবার, বুঝছো? হুম লেন্থ অফ টাইবার, তাহলে লেন্থ অফ টাইবারের যে বন্ডের জন্য, বন্ড স্ট্রেসের জন্য কত লাগবে, 24 ইঞ্চি লাগবে। ঠিক আছে। তাহলে চব্বিশ বুঝতে ইঞ্চি পারছি। যদি লাগে, তাহলে এই যে, এটার সাথে কি এটা মনে হয় অলওয়েজ দিয়ে আমরা ইয়ে করে নিবো না? এইচ এর মানটা, এইচ এর মানটা 8 কিভাবে বললে বলবে? আগে ভিডিওতে নেট কাজ লেগেছে, শুনতে পাইনি। 8 এর এই মান। সমান 8 ইঞ্চ, এই সমান 8 ইঞ্চ, এটা কেমন হবে? ও, এটা তো ডাইরেক্ট বলা আছে যে স্ল্যাব থিকনেস 8 ইঞ্চি, তারা ও, বলে আছে ম্যাথে, হ্যাঁ 8 ইঞ্চ। ডাইরেক্ট বলে। কিন্তু একটা সূত্র দেখাইছে যে 8 ইঞ্চি ইউজ করে নাই, আর একটা সূত্র ইউজ করছে, বাট আমরা ইউজ করে করব। আমরা যদি এস দিয়ে ওই যে এস সমান ডাব্লু এফ ইফেক্টিভ লেন্থ বাই হচ্ছে কি এফ এস, তাই না? হুম। এমরোজ, এই সূত্র তো কিন্তু হ্যাঁ আমরা বল। বের করা শিখছি। হ্যাঁ এই দুটো সূত্র তো দুটো সেম মানে আসে, আমরা এটাও প্রমাণ করে দেখাইছি যে দুটো সেম মানে আসে। হ্যাঁ, ওই ঠিক যে আছে, এফেক্টিভ লেন্থটা। সমস্যা নেই। কিন্তু আমরা কিন্তু এই ক্ষেত্রে আবার আমাদের এইচটা নিতে হবে, কিভাবে নেবো, এইচ ফিটে নিতে হবে, তাহলে আমরা হ্যাঁ, এই দুটো সেম মান পেয়ে যাবো। ওই যে 8 বাই 12 বুঝতে পারছো? দিছিলাম আর। হুম হুম এটা মানে আমরা বুঝতে পারছি যে আসলে বন্ডের জন্য যে এই লেন্থটা হবে, আচ্ছা, এখানে হচ্ছে আমরা ওটাও পরে ক্লিয়ার হয়ে গেছে। ত্রি যোগ করে নিব নাকি? ওই যে থিকনেস যেটা এটা বেরোবে থ্রি, ওইটার সাথে ত্রি যোগ করবো। ত্রিটা এখানে কি বলছে, মাস ফোর, মানে মিস ফোর, অ্যালাইনমেন্ট। ফোর, হ্যাঁ মিস অ্যালাইনমেন্ট। মিস অ্যালাইনমেন্ট জিনিসটা কি? এটা আমার ভালো জানা নেই, সব কথা বলে লাভ নেই। আচ্ছা, দেখো, পরে আমরা পরে। হুম ম্যাথের জন্য করি, হ্যাঁ জাস্ট জানি যে এই বার গুলো কেন ইউজ করা হয়, কিভাবে বের হুম করে। দেখো, ওইটা। এই যে আমাদের একটা কনক্রিট দেওয়া আছে, কনক্রিট পেভমেন্ট, এই যে 8 ইঞ্চি থিকনেস, জয়েন্ট উইথ, এটা হচ্ছে জয়েন্ট উইথ কতটুকু, এটা হচ্ছে হুম 0.2 ফিট। এটার মান এটা হচ্ছে, দেখো এটা লাগবে, এই যে জেড লেখা আছে এখানে, মডুলাস অফ সাবগ্রিড মডুলার, এই রিয়াকশন অফ হচ্ছে 100 psi, এটা হচ্ছে কে এর মান। তারপর হুম হচ্ছে মডুলাস অফ ডুয়েল সাপোর্ট, এটা হচ্ছে 1.5 ইন্টু 10 পাওয়ার 6। এর লোড হচ্ছে তোমার 9,000 পাউন্ড। তারপরে দেওয়া আছে ডুয়েল ডিসটেন্স, এই যে এটা লাগবে ডুয়েল, একটা ডিস্টেন্স 6 ইঞ্চ ফ্রম এস, এস থেকে এটা। আর হচ্ছে ডুয়েলের কত নম্বর বার ইউজ করছে, 3/4 ডা,
আর হচ্ছে 12 ইঞ্চি পর পর, হুম সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার এটা ডিস্টেন্স আমাদের ম্যাক্সিমাম বেয়ারিং বিয়ারিং স্ট্রেস। স্ট্রেস বেয়ারিং স্ট্রেসটা আমাদের বিটুইন ডুয়েল অ্যান্ড কনক্রিট, কনক্রিট এবং ডুয়েলের মধ্যে কি ম্যাক্সিমাম বেয়ারিং স্ট্রেস আছে ওইটা কি সেটা বের এফএস করতে বের হবে। করবো? এবং হচ্ছে হ্যাঁ স্ট্রেস বের করবো। তারপরে এফএমসি দিয়ে আছে 49 পিএসআই। বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের মোটামুটি দেয়া আছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা জিনিস বের করা, সেটা হচ্ছে এই জিনিসটা দেয়া আছে, সেটা হচ্ছে লোডটা কোথায় কাজ করতেছে, বলতেছে এটা এই যে এই যে 9000, এতকে ইজ 9000 যে অ্যাপ্লাইড পাউন্ড ওভার দ্য অ্যাপ্লাই আউটর অ্যাপ্লাই মাউন্ট। ওভার দা আউটার ডুয়েল ডিস্টেন্স হচ্ছে 6 মিটার। এই যে এখান থেকে এইখানে দিলো আমাদের লোডটা বা হুইলটা এখানে অ্যাপ্লাই হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে বুঝতে পারছো? পারছি। একদম আউটার তাইলে যে যে আমাদের ইয়াটা আছে। উম, এখন আমাদের বের করতে হবে যে এখান থেকে কতটুকু ডিস্টেন্সে আসলে এটার ইফেক্টটা যাবে। আর সেটা বের করার জন্য হচ্ছে রিলেটিভ ডিস্টেন্স, এই যে রেডিয়াস অফ তোমার রিলেটিভ রিলেটিভ স্টিফনেস। স্টিফনেস, এটা হুম আমাদের হুম বের করতে হবে। রিলেটিভ স্টিফনেসটা সেটা হচ্ছে 4, এই যে সূত্র দিয়ে বের করতে হবে। ইএইচ দেখো কিউব এই সবগুলো মান 12 দেওয়া আছে, আর কিউব। আর এই যে পয়সন রেশিও কে, দেখো এই হ্যাঁ হ্যাঁ সবগুলো মান এখানে দেওয়া আছে। এখানে বসানোর পরে আমরা 36.33 এটা দ্বারা 1.8 দ্বারা গুণ করতে হবে। এটা গুণ করি তাহলে 66 ইঞ্চ পর্যন্ত এটা যাবে। কত যাবে? আচ্ছা আচ্ছা, 66 66 ইঞ্চ ইঞ্চ পর্যন্ত। পর্যন্ত হুম, যাবে। মানে ইউবিএল হয়ে এখন যাবে একটা, বলছে তাই তো? হুম দেখো কি হয়। তারপরে হচ্ছে 12 ইঞ্চি পর পর আমাদের দিতে হবে। আমরা প্রথমে পেলাম হচ্ছে 66, এই যে রিলেটিভ স্টিফনেস থেকে। এখন হচ্ছে আমাদের দিতে হবে হচ্ছে 66 ইঞ্চ পর্যন্ত, এবং ডিস্টেন্স কত? একটা ডুয়েল থেকে একটা 12 ইঞ্চি। তাহলে হুম এটা তো, হচ্ছে, এটা মনে করো 66 ইঞ্চ, হুম ঠিক আছে হুম প্রথমটা। তাহলে এই 12 ইঞ্চি পরে যদি দেই তাহলে এটা কত হবে? 54, হুম, 12, এটা কত হবে? 54 পর 12 কমতেছে এটা আস্তে হবে আস্তে। হচ্ছে, হ্যাঁ 52 মানে হ্যাঁ, 42 sorry। আমরা লোড থেকে যাইতেছি, মানে এখানে তো হুম সর্বোচ্চ লোড পড়বে, ঠিক হ্যাঁ আছে এটা যাইতেছি। তাহলে 54, তারপরে হচ্ছে বুঝ- এখান থেকে যে 42, 42, এটা হলো 42, হ্যাঁ আর এটা 35, হচ্ছে 30, হুম তারপর হচ্ছে 12 কমাইলে আমি কত পাবো? 18, 12 কমাইলে পাবো হচ্ছে 18, তারপর 6। 18 কমাইলে কত পাবো? 6, তাই না? হুম 6 পেতেছি, কিন্তু আমার এখন 12 কমানোর জায়গা আছে? না না। আলটিমেটলি এখানে জিরো হয়ে যাবে, এই যে জিরো হয়ে গেল, ঠিক হুম আছে। হুম এখন আমি যদি এখানে লোড দেই, এই যে এইটা মানে এই পর্যন্ত যায়, সেটা হচ্ছে এখানে যাওয়ার পরে এই ডুয়েল বারে আর কোনো নিতে পারবে না, কোনো স্ট্রেস থাকবে না। মনে করো হুম এই চাক্কাটা এখানে আছে, এখানে হুম, চাক্কা থাকলে সর্বোচ্চ লোড কি নেবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ডুয়েল বারটা নেবে না? তাহলে হুম সেটা ওই হলো ওই 66 ইনফ্লুয়েন্স বাই লাইন, 66। ইনফ্লুয়েন্স লাইনের মতো আর কি, মানে এটাতে 1 আর বাকিগুলোতে আস্তে 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 কমে কমে যাবে। তাহলে দেখো এখান থেকে এটা হচ্ছে 54/66, এটা হচ্ছে হুম 42/66, এটা হচ্ছে ওই ওই লাইনটা, এটা দিয়ে কতটুকু হইতেছে এইভাবে। এটা আমরা পেলাম টোটাল লোড, পেলাম এটা এখান থেকে এটা যোগ করলে আমরা টোটাল লোডটা পেয়ে যাবো। হুম এটা হচ্ছে কে নিতেছে? ডুয়েল বারটা নিতেছে, হুম ডুয়েল বার গুলো নিতেছে। তো এটা থেকে পেয়ে যাবো। এইটা এই দেখো এইটাই, এই যে টোটাল লোড হচ্ছে এটা নিচ্ছে, ওই যে ওইগুলো যোগ করে এটা পাইছি। বাট হুম 9000 পাউন্ড লোড ছিল, কিন্তু 2 দ্বারা কেন ভাগ করলো এইটা আসে, 2 দ্বারা কেন ভাগ, এখানেই থাকি আমি। এই দেখো, এই যে দেখো একটা লাইন লেখা আছে, ইফ দ্য ডুয়েলস আর 100% ইফিসিয়েন্ট, যদি হুম 100% ইফিসিয়েন্ট থাকে, তাহলে তাহলে হচ্ছে বোথ সিলাবস উইল ডিফ্লেক্টেড দ্য সেম অ্যামাউন্ট and the relative force under both slabs will be same is 0.8। অর্থাৎ তো কি বলতেছে, কারণ আমাদের ডুয়েল বারটা দেখো, এই যে এটা স্ল্যাব, এটা স্ল্যাব, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে ডুয়েল বারটা তো এখানে থেকে এই পর্যন্ত, টোটাল ডুয়েল বার কি এখান থেকে এইটুক না? এইটাই হ্যাঁ তো, হ্যাঁ নাকি আলাদা তো কাট থাকে? কাট তো থাকে না, ডুয়েল বার হুম তো হুম, একটাই। তাই হ্যাঁ বলতেছে যদি লোডটা 100% ইফিসিয়েন্ট হয় যদি ডুয়েলটা, তাহলে এটা মানে 50-50 চলে যাবে, মানে এই স্ল্যাবে 50 যাবে, এই স্ল্যাব থেকেও 50। বুঝতে আচ্ছা পারছো আচ্ছা, লোডটা? হুম হুম হুম, আচ্ছা, বুঝতে পারছি। তো তাহলে ওই সেইটাই ওই জন্য একটা কাজ। স্ল্যাবের জন্য আমরা জাস্ট হাফ বের করতেছি।
তাই তো? হ্যাঁ এই যে কই গেলাম, এই যে এই পাশ থেকে এই দেখেন, দেখো এটা যে লোড থেকে হাফ নিলাম, মানে লোডকে হাফ করলাম, তাহলে হচ্ছে পিটি হলো কত, 1375। এটা হুম পাইলাম হচ্ছে 1375। তখন হচ্ছে সূত্র আর একটা, সেটা হচ্ছে স্ট্রেস, যে স্ট্রেস আমাদের নিতে হবে, যে আমরা স্ট্রেসই তো বের করবো। আর হ্যাঁ, সেটা হচ্ছে কে পয়জন ওয়াই রেশিও নট। আর ওয়াই নট। এটা পয়সা রেশিও না, এটা হচ্ছে মডুলাস অফ রাপচার নাকি, কি দিয়ে তো এটার মধ্যে মানে পয়জন এই রেশিও যে, দেখাইলো এটা। এই যে মডুলাস অফ ডুয়েল সাপোর্ট, এই যে এটার মানে এটা হচ্ছে কে। হুম, তাহলে বুঝতে দেখো, পারছি। তাহলে এটার সাথে এটা যে ওয়াই নট গুণ করবো, ওয়াই নট একটা সূত্র ছিল, সেটা হচ্ছে এই যে এটা। দেখো এটার ভিতরে আছে আননোন, আবার বি, যে বি, বি এর আবার একটা সূত্র আছে, এই যে দেখো এটা এই পাশে, এই সবগুলো মান আছে। বি তে আবার আইডি লাগে, আইডি কি, যে মোমেন্ট অফ ইনার্শিয়া কিসের, ওই যে আমরা যে যে নাম্বারটা বার ইউজ করতেছি, আমরা বার ইউজ হুম করতে হুম বলা ছিল 3/4, এই যে 3/4, এই যে 3/4 হ্যাঁ, পাই বুঝতে পারছি। পাই ডি পাওয়ার 4/64, এটা ইউজ করেছে। এটা মান বসাইছে, বি এর মান পাইছে, বি এর মানটা এখানে বসাইছে, জেড এর মান কত ছিল, 0.2, কোথায় ছিল, এই যে এটা হচ্ছে জেড এর মান 0.2, উইথ জয়েন্ট উইথ বসাই দিলাম, কে এর মান বসাই দিলাম, লোড বসাইলাম, এখান থেকে আমি অ্যাকচুয়াল যে স্ট্রেস আসে সেটা পাইলাম। আর আমাদের হুম অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে এই যে এটা, এফ বি জি ইন্টু এই যে এটা থেকে, তার মানে তো বলতেছে এফ বি অ্যাকচুয়াল থেকে বড় আছে, তার মানে ডিজাইন ওকে, ঠিক আছে। অর্থাৎ এই হুম বারটা এত পর্যন্ত অ্যালাউ করছে, কিন্তু অ্যাকচুয়াল আইসি এত পর্যন্ত, কোনো সমস্যা না। যদি এটা না হইতো, যদি এটা থেকে এটা বড় হয়ে যেত, কোয়েশ্চেন করবো এখন আমি বুঝতে পারছি, যদি এরকম ঘটনা ঘটে যেত তাহলে কি করতাম, তাই না? এরকম ব্যাপার। আচ্ছা, একটু একটু চিন্তা করতে দিবা নাকি? দেখি ভেবে আসলে কি হতে পারে, কোন জিনিসটা আমরা চিন্তা করতে এটা কি, তার খালি জাস্ট খালি বারের ডায়ামিটারটা বাড়াই দিতে হবে। যে হুম, ডায়ামিটার ছিল, বুঝতে তার পারছি। মানে ওটা নিতে পারতেছে না, তার মানে ওটা বাড়াই দিতে হ্যাঁ, হবে। তাইলে একটু বাইরে ডায়মন্ডের বল। নাকি পিটির মানটা 1375 কেমন হলো? ও, করো এটা, আরে এই ওই দেখো যে এগুলো চুপ করে এখানে দাও। ইকুয়েশন হয়ে গেছে না, একটা ইকুয়েশন, আচ্ছা তো ও এখানে কোশ্চেন তো শুধু করছে, 6000কে 2 দ্বারা ভাগ করলে এখানে না এটা তো, আননোন শুধু এটা পিটি তো না। এটা 4500, এটা সমান ছিল ও এখন বুঝতে পারছো, এখন কি বুঝতে পারছো জাকির, হ্যাঁ জাকির? বুঝতে হ্যাঁ বুঝতে ওকে ওকে, পারছি। এই যে এখন কি পরীক্ষা হলে করতে পারবো না? সূত্র মনে থাকলে করা যাবে সূত্র। ওই তো, তা আমার কাজ ছিল এতটুকু তোমাদের জানানো, যে পরীক্ষার হলে কিভাবে করা যায়। হুম, এটার যদি আমি আরো ভালো প্রিপারেশন নিয়ে ক্লাস নিই, তাহলে আরো অনেক ইজি, অনেক কিছু করা যাবে। কিন্তু আমার কাজ ছিল হচ্ছে কিভাবে পরীক্ষার হলে করা যায়। পরীক্ষা হলে কি এটাই আসবে নাকি হচ্ছে ওই যে দেখা গেল আরো ফ্যাসিলিটি ছিল? না এই হোক, দেখা গেল হুবহু ম্যাথ পেয়ে গেছে, যদি এগুলো আসে সারলো পিডিএফ কপি করে পুরো। তাহলে কি দ্যাটস অল ফর টুডে? হ্যাঁ আজকে এই পর্যন্তই মনে হয়, আর কোনো কোশ্চেন আছে নাকি, করতে না, পারো। কোয়েশন তো নাই, মানে আমাদের তাহলে রিজিড পেমেন্টে এই টাইপের মেথই আছে, তাই আচ্ছা তো? এখানে এখানে আমি তোমাদের একটু দেখাই, তোমরা যদি নিজেরা পড়তে পারো, পড়তে হুম। চাও। এই যে বেয়ারিং স্ট্রেস অন ডুয়েল, এই যে আমি কিভাবে বললাম, এই যে দেখো এই লাইনটা লেখা ছিল, ইফ দ্য If the অ্যাকচুয়াল actual বেয়ারিং bearing স্ট্রেস ইজ stress গ্রেটার is দেন, greater than allowable, the larger dwell bar or smaller dwell spacing should be used. ডুয়েল বারের লার্জের বার করবা এবং স্পেসিংটা কমাই দিবে, বুঝতে ও পারছো? আচ্ছা 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 আচ্ছা, মানে ইউজ বলতে ওই জিনিসটা বুঝাইছে যে ওইটারে একটু কমানো বাড়ানো করতে হবে, তাই তো? মানে রিভাইজ করতে হবে। এই যে এইগুলো পড়তে পারো চাইলে, আমি একটু দেখছিলাম আর কি। ওকে, আর কি কোনো পিডিএফ লাগবে, পিডিএফ কি হ্যাঁ, দরকার আছে? আচ্ছা, এই পিডিএফ গুলো কি দেওয়া আছে নাকি সব? না সব দিছিলাম তো সেদিন, PDF দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, না এগুলো যদি দেওয়া এই থাকে তাহলে ডুয়েল ঠিক বার, আছে। তোমার স্ক্রিনশটের যে পিডিএফটা, এটা মেবি দেওয়া দেওয়া নাই, ওইটা তুমি দিয়ে দিতে পারো, বা এখানের মধ্যে যেটা এটা তোমার লাগবে, দেওয়া এটা হয়নি। লাগবে, এটা লাগবে, হ্যাঁ, এটা এটাতে এটা এটা দেবো। থেকে তো করো, দিয়ে নাকি দাও এটা তুমি। তো এক্সট্রা পিডিএফ আছে, দিয়ে দিও তো। আমি কিন্তু কারণ এই এটা, যে বাকিগুলো কিন্তু দিয়ে দিছি, এই বাকিগুলো কিন্তু আমি আগের দিন দিয়ে দিছি, এই যে ইসে টেলিগ্রামে। ও আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এখন জাস্ট হচ্ছে খালি নতুনটা কাজ খালি করো। খালি হচ্ছে এই এই যে এটা দেইনি, এটা এটা তোমার লাগলে বলতে, এটা আমি দিব।
আচ্ছা এটাও দিয়ে ঠিক দিও আছে? হ্যাঁ ডিটেলস আর আর যদি কিছু না বুঝো বলো আমারে, বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা এটা ঠিক আছে ইজি ছিল। ইনশাআল্লাহ। এত সময় লাগলো, কিন্তু এত সময় লাগার কথা ছিল না। ইমরুল, ভিডিওটা আপলোড বল একটু তাড়াতাড়ি দিও, আমি আগে ক্লাসে হয়েছে কিছু কি করতে পারিনি, হয়েছে কি এটা খুব এই সমস্যা ছিল। জিনিসগুলো এই জিনিসগুলো তো আমাদের জন্য নতুন। স্যার আমাদের ক্লাস, এই রেকর্ডিং কি অন করা? না না এগুলো হচ্ছে রেকর্ডিং অফ